তারই একটা ওদের ভাই বা দাদা। প্রথমে এখানে আমাদের ফাইনাল একটা ভয় দেখানো হয়েছে, আমাদের টাকা নেওয়াটা ফ্যাক্ট না। আচ্ছা, এবং অনেকগুলো গিফট রয়েছে, মিক্সার গ্রাইন্ডার, ইন্ডাকশন ওভেন, সরি মানে ইন্ডাকশন ওভেন, স্মার্ট ওয়াচ, ব্ল্যাঙ্কেট, ইলেকট্রিক কেটেল, জুসার, জাস্টেট, আয়রন। সো অলরাইট গাইস, মোটামুটি দমদম ক্যান্টনমেন্টে নেবে এখন মোটামুটি ওখান থেকে 5 মিনিট অটো ধরে চলে এসেছি বিরিয়ানি পাড়াতে। ঠিক আছে, আশীর্বাদ বিয়ে বাড়ি ওই পাশটা। ঠিক আছে, আর এখন চলে এসেছি বিরিয়ানি পাড়াতে। চলো ভেতরটা যাবো। আর আশা করি তোমরা বুঝে গেছো থাম্বনেল আর টাইটেল দেখে যে কার দোকানে এসেছি, কোথায় না, সমস্ত কিছু দেখাবো। সেখানে এখন জাস্ট এইমাত্র হারিয়ে আসলো। তো মোটামুটি এখন দোকানের ভেতরে ঢুকে পড়েছি। এখন এই যে ভাই সামনে দাঁড়িয়ে আছে। আচ্ছা, কেমন আছো বলো? ভালো আছি। ভালো আছি, একদম খুব ভালো আছি। আচ্ছা, এই হঠাৎ করে কন্টেন্ট ক্রিয়েটর থেকে বিরিয়ানিতে হঠাৎ করে চলে আসলে মানে কারণটা কি? কিছুই না, জাস্ট একটা ছিল প্ল্যানিং, একটা দোকান দেবো কিছু একটা। আচ্ছা, আর দেখলাম আমাদের ক্যান্টনমেন্টের বুকে এরকম কোনো দোকান নেই। আচ্ছা, যারা এরকম কনসেপ্ট বার করেছে আনলিমিটেড বিরিয়ানি এরকম স্টাইলে, ভাবলাম যেহেতু আমি মানে বাড়ি সবকিছু আমার এখানে। আচ্ছা, তোমার বাড়ি এখানে দমদম ক্যান্টনমেন্ট? আমার ক্যান্টনমেন্টের বাড়ি। আচ্ছা আচ্ছা, সেখান থেকে মাথায় একটা বুদ্ধি খাটিয়ে আজকে দাঁড়িয়ে আছে বিরিয়ানি পাড়া। কিছু সিম্পল স্টোরি আছে। আচ্ছা আচ্ছা। আর এই বিরিয়ানি পাড়ার নামটা কোথা থেকে আসলো? একজন ফেমাস ফুড ব্লগার, ফুড পিপল, তার নাম দেওয়া অক্ষয় দা। বিরিয়ানি পাড়া। একদমই তার নাম দেওয়া বিরিয়ানি পাড়া। তার দোকানের নাম হচ্ছে কম্বো পাড়া। কম্বো পাড়া সামনে খুলছে, আবার মারছে, ভুলে যাবে। তারই একটা ওদের ভাই বা দাদা আজকে বিরিয়ানি পাড়া। আচ্ছা আচ্ছা আচ্ছা। এই হচ্ছে মোটামুটি এটা কত লিটারের কন্টেনার আছে? এটা কি 1 লিটার নাকি 1 লিটার বলা যায়, কিন্তু 1 লিটার না, এটা আরো বেশি আছে 1200। আর এইখানে আপাতত এখন কি কি আইটেম রেখেছো? চিকেন বিরিয়ানি, মটন বিরিয়ানি, চিকেন কষা। আচ্ছা, আর ওইখানে আমি একটা বাইরে দেখলাম যে গিফটের আইটেম, একটু গিফটের ব্যাপারটা একটু বললে ভালো। সিম্পল, আমাদের একটা কনসেপ্ট ছিল, যারা কি মানে খাবার কিনবে 499 এর উপরে, আচ্ছা, তারা কি পাবে এরকম একটা কুপন। আচ্ছা, যেরকম অনেকগুলো গিফট রয়েছে। কিন্তু দেখলাম এই বিলটা মানে বিলটা সমান করতে পারছে না। আচ্ছা, আর লোকের মধ্যে খিদে আছে বিলটা নেওয়া, তাই ভাবলাম চলো এটা 499 না, মোটামুটি 300 বিল করলেই আমার তোকে একটা বিল দিয়ে দিচ্ছি। আচ্ছা, এবং অনেকগুলো গিফট রয়েছে, মিক্সার গ্রাইন্ডার, ইন্ডাকশন ওভেন, সরি মানে ইন্ডাকশন ওভেন, স্মার্ট ওয়াচ, ব্ল্যাঙ্কেট, ইলেকট্রিক কেটেল, জুসার, জাস্টেট, আয়রন। সঙ্গে থাকবে 20 স্বাধীনতা পুরস্কার। এটা কি মানে করা হবে অ্যানাউন্সমেন্ট দোকান ওপেনিং 2 মাসের মধ্যে। আচ্ছা আচ্ছা জাস্ট সিম্পল একটা লাকি ড্র। আর এই তোমাদের বক্স আমরা সব লাকি ড্র রাখা হচ্ছে। আচ্ছা আচ্ছা, বিরিয়ানি টেস্ট করবো আর অনেস্ট রিভিউ দেবো কিন্তু। ঠিক আছে, একদম একদম ভালো হলে ভালো, খারাপ হলে আচ্ছা। এই হচ্ছে মোটামুটি একটা চিকেন বিরিয়ানি বের করবে। ঠিক আছে, আচ্ছা এই চিকেনের ওয়েট কতটা আছে? একটা অ্যাপ্রক্সিমেটলি 140 গ্রাম, হাতের কাটা তো একটু কম বেশি হতেই পারে। আর তোমাদের যেই আনলিমিটেডটা, এটা যদি কেউ আলুও চায় তা আলুও দাও, তাই তো? হ্যাঁ, যতটা খেতে পারবে লোকে খাওয়াবো। খাবার নিয়ে নষ্ট করাটা ওটা যাতে না জিনিসটা ঠিক না, কারণ অনেক গরিব বাচ্চারা খেতে পায় না। প্রথমে এখানে আমাদের ফাইনাল একটা ভয় দেখানো হয়েছে, আমাদের টাকা নেওয়াটা ফ্যাক্ট না। মানুষ যাতে সে যেটা ভয় পায় যে এত খাবার নেবো আনলিমিটেড গুলো নষ্ট করে চলে যাবো, সেটা না করে। ঠিক আছে, সো অলরেডি গাইস মোটামুটি 130 টাকায় চিকেন বিরিয়ানি, লেগ পিস দিয়েছে, একটা আলু, চাটনি আর স্যালাড, যেটা নর্মাল থাকে আর কি, 130 টাকায়। অনেকটা পরিমাণে গরম। চলো জাস্ট মিঠা তোরটা একটু হালকা, একটু মনে হচ্ছে বেশি হালকা। চিকেনটা তোমাদেরকে দেখাই কিরকম বয়েল হয়েছে, একটু দেখা। বিরিয়ানি পারফেক্ট, জাস্ট খালি মিঠা তোরটা হালকা একটু। চিকেনটা একটু দেখি, চিকেনটা মোটামুটি ভালোই বয়েল হয়েছে। ওকে, হালকা একটু আলু নিয়ে সবকিছু ওকে, খালি জাস্ট একটু মিঠা তোরটা হালকা একটু বেশি। ওকে, তো চলো আমি খাই।